এক ভাই বলেছেন আমি স্বপ্নে দেখেছি আমি মারা গেছি, তারপরে দাফন করে দেওয়া হয়েছে, তারপরে কবর আমাকে চেপে ধরেছে। তো এতে আপনার জন্য শিক্ষা রয়েছে আর আমাদের সকলের জন্য শিক্ষা রয়েছে যে এই স্বপ্নে আপনাকে ইঙ্গিত করা হচ্ছে যে আপনি আমল সুন্দর করুন এবং আমরাও যেন আমাদের আমল সুন্দর করি এবং কবরের আযাব থেকে যেন আমরা বাঁচতে পারি। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কবর হচ্ছে আখিরাতের প্রথম স্তর। আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরাহ, কবর হচ্ছে আখিরাতের প্রথম স্তর। এখানে যদি কেউ নাজাত পেয়ে যায় ফামা বাদাহু আইসারু মিনহু, তাহলে বাকি আগামী যেগুলি স্তর রয়েছে, পরকালের স্তর রয়েছে, হাসরের মাঠে মিজান রয়েছে, পুলসিরাত রয়েছে ইত্যাদি রয়েছে, সেগুলিতে ইনশাআল্লাহ তাআলা মুক্তি পেয়ে যাবে। সুতরাং আমাদেরকে চেষ্টা করতে হবে আমাদের ঈমান সুন্দর করার, আমাদের আমল সুন্দর করার, আমাদের রিজিককে হালাল করার চেষ্টা করতে হবে। রিজিক সম্পর্কে আমাদের সজাগ থাকতে হবে যে আমাদের রিজিকে হারামের যেন সংমিশ্রণ না হয়। সুদের, ঘুষের, আত্মসাৎ, বেঈমানি, চুরি করা, খেয়ানত করা, কারো ধারটা নিয়ে রেখে দিলাম বেঈমানি করে, কারো আমানত নিয়ে খেয়ানত করলাম ইত্যাদি। মানুষের হক নষ্ট যাতে না হয়, আল্লাহ পাকের হক নষ্ট না হয়, ফারায়েজ ওয়াজিবাতের ত্রুটি না হয়, ফজরের নামাজের ত্রুটি না হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি ফজরের নামাজ পড়বে সেই ব্যক্তি জান্নাতে যাবে। আমরা জান্নাতে যদি যেতে চাই তাহলে আমাদের ফজরের নামাজ ঠিক করতে হবে। ফজরের নামাজ ঠিক না হলে জান্নাতে যেতে পারবেন না। তাহলে জান্নাতে যদি যেতে না পারেন তার আগে আরো কষ্ট হবে।